এই মুহূর্তে আমরা যে মানুষের সাথে রয়েছি তিনি মির্জাপুরের কৃতি সন্তান এবং একটা সময়ের জন্য খুবই ভালো অলরাউন্ডার ছিলেন। এখনও টুকিটাকি খেলে থাকেন, কিন্তু এখন ক্রিকেটের সাথেই সম্পৃক্ত রয়েছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন অন্তত এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। একদম অতপ্রতভাবে তিনি লেগে রয়েছেন এই টুর্নামেন্টের সাথে। এই টুর্নামেন্ট শুরু করার আগে আপনার কি একটা পরিকল্পনা ছিল জানতে চাচ্ছি। থ্যাংক ইউ অ্যাট ফার্স্ট বাঙালি স্পোর্টস এবং হইতেছে হলো আমার ছোটো ভাই রাসেল। অ্যাট ফার্স্ট আসলে টুর্নামেন্টের অনেক কথা আমার রয়ে গেছে, আসলে বলতে চাইছিলাম, তো আজকে হয়তো আল্লাহর রহমতে সুযোগ হয়েছে। তো এই টুর্নামেন্টে যখন শুরু করতে যাই, আমার যে ইয়াং ছোটো ভাইরা আছে আমার এলাকায়, তো ওরা আমার কাছে বারে বারে আসতেছিল যে ভাই একটা টুর্নামেন্ট করবো, টুর্নামেন্টটা একটু আপনার থাকতে হবে এবং আপনি না থাকলে আসলে টুর্নামেন্টটা করা যাবে না, কারণ স্পন্সরশিপের ব্যাপার আছে নানান কিছু, এবং আপনি মাঠে না থাকলে আমরা সাহস পাই না, এরকম বলতেছিল। তো আমি একটু সময় নিচ্ছিলাম, কারণ রানিং খেলা চলতেছিল অনেক। তো একটা টুর্নামেন্ট করতে গেলে, টুর্নামেন্ট ফোকাস করতে গেলে একসাথে যদি সব এলাকায় খেলা হয়, তখন কিন্তু আসলে টুর্নামেন্টের ফোকাসটা বাড়ে না, এবং যেই স্পন্সরশিপ দিচ্ছে তার ফোকাসটাও পায় না। তো এই জন্য আমি একটু সময় নিতে যায় একটা মাস আমি ডিলে করছি। ডিলে করার পরে এই টুর্নামেন্টের ব্যাক এন্ডে আসলে টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার হচ্ছে 273 লিটার হচ্ছে ফ্রিজ এবং 43 ইঞ্চি টিভি। তো এইটার একটা বিশাল ফাইন্যান্স, এবং পুরা টুর্নামেন্টে ব্যানার এবং মাঠের খরচ, আমরা মিডল যখন আমরা টানা 2 বেলা খেলছি, তখন কিন্তু মাঝখানে মাঠে খাওয়া দাওয়া করছি, এবং ফাইনালেও একটা অ্যারেঞ্জমেন্ট ইনশাল্লাহ ভালো থাকে। তো এতগুলা টাকার অ্যারেঞ্জমেন্ট আসলে কিভাবে হবে, এটা আসলে আমি খুব চিন্তিত ছিলাম। তো আসলে নাসির এর কথা না বললে আসলে এই টুর্নামেন্টের আসলে সব কিছু অপূর্ণ থাকে, কারণ নাসির আমাকে যেভাবে সাহস দিচ্ছে, আমি ওকে একবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, বন্ধু তো আমি তো টুর্নামেন্ট করতে যেতেছি, তো আমার এইগুলো জিনিসগুলো লাগবে, এখন কী করবো? ও প্রথমে বললো যে আচ্ছা তুমি আমার টিভি আর ফ্রিজ তোমার দরকার, আমি দিয়ে দিবনি, তাহলে আমার বাকি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো আমি নানানভাবে নানান জায়গায় কানেক্ট করলাম, কিন্তু আসলে দিন শেষে ওইখান থেকে ব্যর্থ। তখন আমি আসলে একটু সাডেনলি একটু কষ্টের মধ্যে পড়ে গেলাম যে আসলে টুর্নামেন্টটা থাকতে চাইলাম, সব কিছু অ্যানাউন্সমেন্ট দিলাম, এখন তাইলে আমার আনুষঙ্গিক আরও খরচ আছে, শুধু তো ফ্রিজ আর টিভি হইলেই হয় না, এর সাথে মাঠ খরচের অনেক ব্যাপার আছে। তো নাসির আমি ফোন দিলাম আবার, নাসির আমাকে বললো, বন্ধু তুমি টুর্নামেন্ট করো, যা খরচ লাগে আমি দিব। এই যে সাহসটা পাইলাম, এটা আসলে বলা যাবে না। এবং এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাতে আল্লাহর রহমতে ভালোভাবে চলে, সবাই যেন এটার পরিচিত হয়, এবং রিসেন্টলি বালিয়াতে আমরা এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে একটা টুর্নামেন্ট নিয়ে 6 সাইডে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি। তো এটা গর্বিত হোক এই প্রতিষ্ঠানটি, এবং নাসিরের জন্য সবাই দোয়া করবেন, এবং আমি যেন মাঠে থাকতে পারি, এবং মাঠে যারা ভালোবাসায় যে শিহাব এবং রাসেল এদের মতো সন্তানরা যেন মাঠে থাকতে পারে, এটাই আমার কামনা। আর এই টুর্নামেন্টের ফাইনালটা হলো 27 তারিখ, আমরা চাবো দর্শকে যেন পরিপূর্ণ থাকে, ইনশাল্লাহ ভালোভাবে সব কিছু শেষ হবে। অবশ্যই আপনি যেমনটি বলছিলেন যে এই টুর্নামেন্টের একটা মাঝখানে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা ছিল, সেখান থেকে অবশ্যই বের হয়ে আসতে পেরেছেন। হ্যাঁ, নাসির অবশ্যই সব কিছুর মধ্যে থেকেই পিছন থেকে বিশাল বড় একটা ফান্ডিং দিচ্ছে। তো আমরা যা চাচ্ছি তাই পাচ্ছি, এবং একে আর কিছু বলতে হয়, সেটা হলো মির্জাপুর পাওয়ার প্লে স্পোর্টস, এরা আমাদের আসলে, এবং সাইন স্কুলে যে আমি যখন যা চাইছি এরা আমাকে সবসময় হেল্প করছে। এরা খুবই দিদারুল আমার বন্ধু, আবার হাদি হইতেছে আমার ছোট ভাই। ওদের কাছে কখনো কোনো জিনিস চাই যদি আমি পাঠাই, ওরা কখনো না করে না। এবং মির্জার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আপনি যেখানে যাচ্ছেন সেখান থেকে অন্তত এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে, এবং এই কাহিনী হচ্ছে যে আপনি ক্রিকেটের সাথে রয়েছেন। হ্যাঁ, যেটি বলতে হয়, অবশ্যই একজন সৎ মানুষ, যার কারণে কেউ তাকে ফিরিয়ে দিচ্ছে না, একটা সুন্দর টুর্নামেন্টের জন্য তাকে সবাই সহযোগিতা করে যাচ্ছে। ভাই, রমজান মাস, ইফতারের অন্তিম লগ্নে আমরা রয়েছি, আপনাকে খুব বেশি সময় দিতে পারছি না। এই টুর্নামেন্টের সাফল্যমণ্ডিত করার জন্য শেষ পরিকল্পনা যদি বলেন। মাঠটা সুন্দর করে সাজাতে হবে, এবং ফাইনালের পুরস্কার আল্লাহর রহমতে আমার কিনা শেষ, এবং ডেটও ফিক্সড হয়ে গেছে। আমার আর কোনো টেনশনের কিছু নাই, মাঠটা আমরা যাতে সুন্দর করে সাজাতে পারি, এই জন্য যা দরকার আমরা ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে ফেলছি। ফাইনালে ইনশাল্লাহ দেখা হবে, এবং দর্শক আসবেন এবং খেলাটা দেখবেন, এবং নাসিরের জন্য সবাই দোয়া করবেন যাতে ও এরকম ছেলেদের জন্য কাজ করে যেতে পারে আজীবন। ধন্যবাদ আপনাকে, আপনার এবং এই টুর্নামেন্টের জন্য শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।